জয় যিশু। বাবা কেউ করে না, এইদিকে যিশুর কাছ থেকে পেয়েছে। হালেলুয়া। আরেকবার জয় যিশু, জয় যিশু। আমি কিছু বলার আগে আমরা দু একটা সাক্ষ্যে যাব যিশু কি করতে পারে। আমরা যারা যিশুতে আছি আমরা প্রত্যেকে জানি যিশু হচ্ছে ইউনিভার্সাল গড। আমরা কয়েকটা সাক্ষ্যে যাব যিশু কি করতে পারে আমাদের জীবনে। আমরা দেখে নেব মাধব বাবুকে ফার্স্ট। আমরা প্রত্যেকে হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমরা কিন্তু কেউ বন খ্রিস্টান নই, আমরা প্রত্যেকে হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আমার নাম পুলক ভট্টাচার্য। আমরা মাধব বাবুকে বলবো, আমি একটু বৃত্তান্তটা বলে নিই। আমরা প্রত্যেকে জানি ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, তাই তো? আমরা একটু হাত তুলি। ক্যান্সার আছে? কেউ ক্যান্সার পেয়েছে? তাই না? আমার ঈশ্বর মৃত্যুকে জয় করেছে। সারা পৃথিবী জানে যিশুকে যখন কবরস্থ করা হয়েছিল 3 দিন পর সে আবার উঠেছে। হালেলুয়া। আমরা তার জন্য আরেকবার হাততালি দিই। সে 3 দিন পর আবার উঠেছে। আমি একটা কথা বলি, মাধববাবুর সঙ্গে হসপিটালে আরো অনেকে ভর্তি ছিল, তারা কেউ আজ জীবিত নেই, কেননা তারা যিশুকে জানতে পারেনি। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ, ও ঘটনা চক্রে মাধববাবু যিশুকে জেনে গেছিল, আর ঈশ্বর তাকে এক নতুন জীবন দিয়েছে। হালেলুয়া। আমরা তার জন্য আরেকবার আমরা করতালি দিই, তার জন্য আরেকবার আমরা করতালি দিই। ঈশ্বর মৃত্যুকে জয় করেছে, তাই মাধববাবু মৃত্যুকে আটকে দিয়েছে। হালেলুয়া। Praise God. Praise God. বাবা কত করে কি মনে করেছে তো না। আমরা একটু মাধববাবুর মুখ থেকে সাক্ষ্য শুনবো। মানে অনেক ট্রিটমেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, সব বন্ধ হয়ে যাচ্ছিল। বমি হওয়ার পর কিছুতে ডাক্তার ধরতে পারছে না, সব রকম ট্রিটমেন্ট পরীক্ষা হয়েছে, তাদের কোনো অসুবিধা হয়নি। এবং বায়োপসি করার পর ধরা পড়লো ক্যান্সার, লাঞ্চে ক্যান্সার। তখন আমার ভয় হয়েছে, কেমন রাষ্ট্রের মাধ্যমে দিয়েছে, তখন আমি তো মনের মধ্যে ক্যান্সার উঠে উঠে যাবে মনে করলাম, সেটা হয় উল্টা উঠে নিঃশ্বাস। তখন থেকে আমরা লক্ষ্মী মা, আমাদের লক্ষ্মী আছে, লক্ষ্মী ছিল, লক্ষ্মী আমাকে নিয়ে আসে, যিশুর কাছে নিয়ে আসে। যে আমার যে মহান, এত আমি জানতাম না ঈশ্বর আমার এত মহান, ঈশ্বর আমার নতুন জীবন ফিরে দিয়েছে। আমি মনে নিয়েছিলাম, আমি জানি যে আমি বিপদে থাকবো না, আমার ছেলেদের সব কান্নাকে আনবো কেমন হওয়ার পর আমিও নেই, আমি ওই টাইমে আমি নেই, আমি নিঃশ্বাসে আমি আমার ছেলেদের সব কান্নাকে আনবো। তারপর আমি আমার যে কি হয়েছে কিছু জানি না, আমার পাশে সারা বছর আমার ছেলে সারা রাত ঘুমাতে পারিনি। আমি কেন বলছি, আমি করতে পারবো না। ঈশ্বরের একমাত্র দয়া, ঈশ্বরের প্রার্থনায় এসে আমরা সুস্থ হয়েছি। আমি ঈশ্বর আমাকে মহান্বিত করছে, ঈশ্বর আমাকে আমি দেশে নতুন আইন দিয়েছে, আমি আমাকে সুস্থতা দিয়েছে, সবল দিয়েছে, এবং কর্মস্থলে কর্ম জায়গায় কাজের ক্ষেত্রে অনেক সুবিধা করে দিয়েছে। ধন্যবাদ করি। আমিন। আমরা দেখে নেব শ্যামাকে। ঈশ্বর তার জীবনে, এমনকি তার বাবার জীবনে কি করেছে তার জীবনে সাক্ষ্য আছে। কিন্তু সব থেকে বড় কথা, আমি একটু সাক্ষ্যটা একটু দিয়ে দিই ছোট করে। এই মেয়েটি 13 বছর কিছু খেতে পারতো না, এমনকি জলও হজম করতে পারতো না। 13টা বছর খাওয়া তো দূরের কথা, জল হজম করতে পারতো না। 1 2 অনেক হসপিটাল ডাক্তার করেছে, ওষুধই হজম করতে পারতো না। হসপিটাল ডাক্তার ট্রিটমেন্ট কি করবে? কিন্তু ঈশ্বরের কাছে এসে আজ মটন
বিরিয়ানি যাবতীয় যা কিছু আছে সবকে হজম করে দিচ্ছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি তো সাক্ষ্যটা শুনব। সবাইকে জয় যিশু। আজ ঈশ্বরের চরণ থেকে দাঁড়াতে পেরেছি, তার সাক্ষ্যকে বহন করতে পারছি, এই জন্য ঈশ্বরকে মহান আমি ধন্যবাদ করি। সেই সুযোগ ঈশ্বর আমাদেরকে করে দিয়েছে, তাই প্রভুকে ধন্যবাদ করি। ধন্যবাদ করি আজ আমি 2020-তে প্রভু যিশুকে চিনতে পেরেছি। আমি প্রায় 12 থেকে 13 বছর আমি ভুগেছি, ঠিক আছে। আমি কিছুই খেতে পারতাম না, শুধু জল, আমি সেদ্ধ ভাত খেলেও আমি বমি করতাম, আমি কিছুই খেতে পারতাম না। আমি প্রচুর ডাক্তার দেখিয়েছি, আমি মানে সুস্থতা মানে আমি ভুলেই গেছিলাম যে আমি মানে সুস্থ হতে পারি। আমি আমার আশাটাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু যখন আমি আমার 2020-তে আমার টনসিল ইনফেকশন হয়েছিল, আমি হসপিটালে অ্যাডমিশন হয়েছিলাম, তখন ডাক্তার আমাকে ছেড়ে দিয়েছিল, আমার ট্রিটমেন্ট করতে পারেনি তারা, কারণ আমি কোনো ওষুধই খেতে পারতাম না, কি করে তারা ট্রিটমেন্ট করবে। তখন আমার ননদের মাধ্যমে আমি প্রভুকে জানতে পারি, আর আমি তার কাছে আসি। সত্যি আমি মানে ঈশ্বরের কাছে মহান আমি ধন্যবাদ করি যে আজ আমি সম্পূর্ণ সেই রোগ থেকে মুক্ত হয়েছি। ডাক্তার বলেছিল এই রোগ কোনোদিন সারবে না, ডাক্তার বলেছিল আজীবন তোমার ওষুধ খেতে হবে আর আজীবন কন্ট্রোলে থাকতে হবে, যেমন সেদ্ধ ভাত খেতে থাকতে হবে। কিন্তু আজ আমি খাওয়া দাওয়া ঈশ্বরের দ্বারা সবই করতে পারছি, আমার কোনো অভাব হচ্ছে না, কিছু না, কোনো অসুবিধা হচ্ছে না, কোনো ওষুধপত্র হচ্ছে না। আমি এমনি প্রার্থনা আমি সত্যিকারে প্রভুকে ধন্যবাদ করি, আজ আমি সম্পূর্ণ সুস্থ আর আমার কোনো অসুবিধা নেই প্রভু যিশুর নামে। আজ 5 বছর ধরে আমি ঈশ্বরে আছি, প্রভুকে মহানামে ধন্যবাদ করি। আর উনি হচ্ছেন আমার বাবা। উনি হচ্ছেন আমার বাবা। গত বছর ওনার স্ট্রোক হয়েছিল, তাই 1 বছর হয় ওনার স্ট্রোক হয়েছে, তার আগে ওনার বহু বছর স্ট্রোক হয়েছিল। গত বছর রিপোর্ট করে দেখা ওনার থেকে 8 থেকে 10 বার ওনার স্ট্রোক হয়ে গেছে। একটা মানুষের সাধারণত 3 বারের বেশি স্ট্রোক হয়ে বাঁচে না, ওনার 10 বার স্ট্রোক হয়ে গেছে অলরেডি, মানে রিপোর্টে ধরা পড়েছে। হ্যাঁ, গত বছর বড়সড় একটা স্ট্রোক হয়েছিল, তাতে উনি হসপিটালাইজ হয়েছিল, 3টে হসপিটাল আগে ফেরত দিয়ে দিয়েছিল। শিশু মঙ্গল, ভাঙর, কিডনি সব মানে তাকে ফেরত দিয়ে দিয়েছিল যে এই পেশেন্ট আর বাঁচবে না। মানে তাকে ভাঙরে যখন প্রথমবার এখন দেওয়া হয়েছে, তাকে ক্যাথিটার করানো হয়েছিল, তার ক্যাথিটার ছিল। তাই ঈশ্বরের ধন্যবাদ দিই, হসপিটাল তাকে ফেরত দিয়ে দিয়েছে। আমরা চোখ বন্ধ করে ঈশ্বরের সামনে তাকে ফেলে রেখেছিলাম। প্রভু তুমি পারো তাকে সুস্থ দিতে, যেখানে ডাক্তার করতে পারবে না সেখানে ঈশ্বর বলছে আমি পারবো। ঈশ্বরের কাছে সবই সাধ্য, কোনো কিছু অসাধ্য না। তাই প্রভু চরণে বাবাকে ফেলেছি, আর আজ আমার বাবা সত্যি শুধু প্রার্থনায় সে সুস্থ হয়েছে। মানে তার কোনো ডাক্তার না, কোনো ওষুধ না, কোনো মেডিসিন না, কিছুই না, একমাত্র সে প্রার্থনায় সুস্থ হয়েছে। এমনকি তার ক্যাথিটার প্রার্থনায় খোলা হয়েছে। ক্যাথিটার অপারেশন ছাড়া কখনো খোলা যায় না। হ্যাঁ, সেখানে ক্যাথিটার মধ্যে অপারেশন ছাড়া খালি প্রার্থনা তার ক্যাথিটার খোলা হয়েছে। এই জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ করি। আজ আমি প্রভু আমার বাবাকে ফিরে পেয়েছি, তার জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ করি। হালেলুয়া। আমরা নেক্সট আমরা সাক্ষ্যে যাব। সব থেকে বড় কথা, এই সাক্ষ্যটা এতটাই মর্মান্তিক। কেন আমি মর্মান্তিক বলছি? এক তরু তাজা কম বয়সী একটি ছেলে, সেম ঘটনা হচ্ছে শ্যামার মতো। তার মা তার বউ কি করবে কোনো কুল কিনারা করতে পারেনি। বহু জায়গায় গেছিল, বহু জায়গায়। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই ছেলেটি আমাদের সামনে আজ আছে। সব থেকে বড় কথা, সুস্থ সবল অবস্থা। ঈশ্বর তাকে এক নতুন জীবন দিয়েছে। আমরা দেখে নেব শরীরকে। সকলকে জয় যিশু। আজকে জানি আমরা সবাই এখানে এসেছি 25শে ডিসেম্বরের জন্য, কিন্তু যদি কয়েকটা বছর আগে চলে যাই তাহলে আমার দিক থেকে আমি হয়তো ভাবতে পারতাম না যে আজকে আমি এইখানে দাঁড়িয়ে আজকে প্রার্থনা থাকতে পারবো এবং আমার সাক্ষ্য দিতে পারবো। তার কারণ 2018 সালে হট করে আমার এমন একটা রোগ ধরা পড়ে, যেটা হয়তো অনেকেই জানে, প্যানক্রিয়াটাইটিস বলে।
এই রোগটা হলে খাওয়া দাওয়া কিছু করা যায় না, এমনকি এমন পেটে পেন শুরু হয় যে মনে হয় পেটের মধ্যে 4-5টা করাত চলছে। সামান্য জল পর্যন্ত খেতে পারতাম না, আমি এক ফোঁটা যদি জল খাই তার জন্য পিত্তি বেরোতে শুরু হয়ে যেত। তো সেখান থেকে অনেক ডাক্তার দেখিয়েছি, আমি হায়দ্রাবাদেও গেছি, বছরে 2-3 বার হায়দ্রাবাদ যেতাম। কলকাতার এমন কোনো গ্যাস্ট্রো ডাক্তার নেই যাকে আমি দেখাইনি, কেউ ধরতে পারতো না। সবাই বলতো যে এটা হয়তো কেন হয় প্যানক্রিয়াস, সেটা বলি। সেটা হচ্ছে যে যারা খুব মাল খায় বা স্মোক করে তাদের হয় এক, আরেকটা হচ্ছে যারা খুব রিচ খাবার টাবার খায় তার জন্য। তো আমি এই দুটোর মধ্যে কোনোটাই করতাম না। খাওয়া দাওয়া একটুখানি আমার হতো, কারণ বেশি খেতে পারতাম, কিন্তু এরকম না যে রিচ খাবো। আর স্মোক বা ড্রিঙ্ক কোনোটাই আমি করি না। কিন্তু তারপরেও আমার এই জিনিসটা হয়েছে। ডাক্তার বললো যে হয়তো গলব্লাডার স্টোন থেকে হতে পারে। তো গলব্লাডার স্টোনটাও আমার অপারেশন করা হলো, কিন্তু তারপরেও যেই কিছু একই জিনিস, আবার সেই পেন শুরু হলো। আমি 1 বছরে 18 থেকে 19 বার হসপিটালাইজ হয়েছি। সব থেকে বেশি আমি হসপিটালে ছিলাম 21 দিন। নাক দিয়ে র্যালিস্টুপ লাগানো ছিল, খাবার খেতে পারতাম না, মানে যা জলও যদি খেতাম নাক থেকে সেটা বেরিয়ে যেত, এরকম অবস্থা ছিল। আমি ডাক্তার আমার বাড়ির লোককে সবাইকে বলেছিল ও হয়তো বাঁচবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি স্যারকে অ্যাকচুয়ালি অনেক ছোটবেলা থেকেই চিনি, স্যার আমার দাদাকে পড়াতে যেতেন। তো সুষমাদির সঙ্গে আমার মায়ের চেনা জানা ছিল। সুষমাদি মাকে বলে যে এরকম তোমার তো অনেক জায়গায় নিয়ে যাচ্ছ বাবুকে, আমাকে বাবু বলে, তো তুমি অনেক জায়গায় নিয়ে যাচ্ছ, একবার আমাদের বাড়িতে নিয়ে আসো, আমাদের ফাদার আসেন, একবার প্রার্থনা দেখো। তো সত্যি কথা বলতে আমি মানে বিশ্বাসটা বড় কথা না, আমরা হিন্দু, তো আমরা সবসময় কালী ভক্ত, দুর্গা ভক্ত এগুলোই জানতাম। এরকম এমনকি কালীঘাটে প্রচুর বার গেছি, কালীঘাট কেন অনেক অনেক জায়গায় গেছি। সব জায়গায় যখন যাচ্ছি তাহলে এবার গিয়ে দেখি কি করা যায়। সেখানে আমার থেকে বেশি আমার বউ বেশি টানাটানি করেছিল, চলো একবার। ঠিক আছে, আমার মা ছিল, আমার বউ ছিল, দুজনের ভাবে নিয়ে গেছে। তো এসে আমি স্যারকে দেখি, স্যার তো আমি ছোটবেলা থেকে গেছিলাম, স্যার আপনি এখানে? বলে আমি তো ফাদার। সেইখানে প্রথম স্যার প্রার্থনা যখন আমাকে ধরে প্রার্থনা করলো তখন আমি পড়ে যাই। তখন কি হয় আমি জানি না, তার 4 দিন বাদে থেকে আমি রিকভারি করতে শুরু করি। আমি টানা 4 বছর ধরে ভুগেছি, প্রচুর ভুগেছি, কিন্তু স্যারের কাছ থেকে 4 দিনের প্রার্থনাতে আমি আস্তে আস্তে রিকভার করতে শুরু করি। আর এখন আমি লাস্ট মান্থের কথা বলছি, লাস্ট মান্থে আমার বই জোর জবরদস্তি বললো যে চলো একবার টেস্ট করে দেখো কিরকম কি তোমার ইয়ে আছে রিপোর্ট। ঠিক আছে চলো। আমি এখন দেখাচ্ছি IIMD সোনারপুর। তো ওইখানে আমি রিপোর্ট টেস্ট করে যাই দেখাতে ডাক্তারের কাছে। ডাক্তার এসে তুমি কি ওষুধ খাচ্ছ? আমি কোনো ওষুধ খাচ্ছি না, আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি, লাস্ট 2 বছর ধরে বন্ধ করে দিয়েছি। বলছে তোমাকে এখন আর কোনো ওষুধ খেতে হবে না, তুমি এখন সবকিছু খেতে পারো। হ্যাঁ, তবে আমার ট্রাইগ্লিসারাইডটা একটু বেশি আছে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমার যে প্রবলেমটা, যেটার জন্য আমি মানে কিছু খেতে পারতাম না, আমি কোনো জায়গায় যেতে পারতাম না, কোনো অনুষ্ঠানে যেতে পারতাম না, ঘরে সেদ্ধ ভাত খেতাম, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডাক্তার বলছে তুমি সবকিছু খেতে পারো। তো ঈশ্বর ছাড়া এটা কারোর পক্ষে সম্ভব না, এমনকি ডাক্তাররা পারেনি, যেটা ঈশ্বর পেয়েছে। তাই ঈশ্বরকে মহান ধন্যবাদ। হালেলুয়া। আমরা আরেকটিবার যিশুর জন্য জোরে হাত তালি। জয় যিশু, জয় যিশু। অনেকে একটা কথা বলি, আমরা তো 2020-তে পড়তে দেখেছি যে এমনকি লকডাউন হয়ে গেছিল, মানুষরা তো বাড়ি থেকে বাইরে বেরোতেও দিত না। সকালবেলা হয়তো আমরা দেখেছি 2 ঘন্টা বাজার করার জন্য রাখতো, আর যেখানে করোনা হতো পুরো এলাকাটা ব্যারিকেড করে দিত, কাউকে ভেতরেও যেতে দিত না, কাউকে বাইরেও আসতে দিত না। আমাদের এর মধ্যে একজন আছে প্রদীপদা, ওই আমাদের ওখানে বসে আছে, আমাকে প্রদীপদা রোজ ফোন করতো, পুরো তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তাতে পুলিশ ধরে ধরে মারছে, উঠবস করাচ্ছে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই করোনার সময় আমি একটা দিনও বাড়িতে বসে থাকিনি, কেননা ঈশ্বর আমাকে প্রচুর করোনার পেশেন্ট দিয়েছে প্রার্থনা করার জন্য। যারা ভর্তি হয়েছে 10 লাখ 15 লাখ টাকা খরচা করে, অনেক পেশেন্ট আছে বাঁচতে পারেনি, প্রচুর পেশেন্ট আছে বাঁচতে পারেনি। তার মধ্যে একজন আছে পটলার জামাই বাবু, কি ঘটনা তাই তো? এই পটলারও করোনা হয়েছিল, পটলারও করোনা হয়েছিল। কিন্তু আমি এমনকি ওই পেশেন্টদের প্রার্থনা করার পর আমার মুখে কোনো মাস্ক ছিল না, হাতে গ্লাভস ছিল না, ধরে প্রার্থনা করতাম।
ওই প্রার্থনা করার পরে ওই হাতে আমি জল খেতাম, চা খেতাম। হালেলুয়া। Hallelujah. Praise the Lord. করোনা যারা যিশুতে আছে তাদেরকে ভয় পায়। Hallelujah. হালেলুয়া। Hallelujah. তার মধ্যে আমি জাস্ট একজনকে একটু তুলবো, দাঁড়িয়ে দিয়েছিল। এই চশমাটা সরো। সকলকে জয় যিশু। জয় যিশু। আজকে আমি দাঁড়িয়ে আছি আমার ঈশ্বরের জন্য। এই 25 সালও আমাকে সে দেখতে সাহায্য করছে, 24 সালও আমাকে দেখতে সাহায্য করেছে আমার পিতা যিশু বাবা। যখন প্রথম করোনা হয়, সেই করোনায় আমি আক্রান্ত ছিলাম 17 দিন। আমি যে ফ্ল্যাটে ছিলাম সেই ফ্ল্যাটে আমার 19টা মেম্বার ছিল, 19 জন ফ্ল্যাট একদিকে আর আমি একদিকে। সেখানে আমার শ্বশুর বাড়ির পরিবাররা সবাই ছিল। ওই পরিবাররা আমাকে ত্যাগ করেছে, আমার ঘরে আসতো না, আমার সঙ্গে কোনো পরিচয়ও দিত না। কিন্তু ঈশ্বর আমাকে আজ তার হাত ধরে আমাকে দাঁড় করিয়েছে। আজও আমি দাঁড়িয়ে আছি তার কৃপায়, তার দয়ায়। যখন আমার এই করোনা হয়, সবাই বলে ডালিয়া নিজের বিবেচনায় চলে, আমাদের কিছু বলার নেই। আমার বর সিঁড়ি দিয়ে নামা ওঠা করে, বলে তোরা কি ইচ্ছে আছিস জানি না, তোদের জেদে আর ডালিয়া মরবে। আমার যারা বলে একটা প্যারাসিটামল ওকে খাওয়াতে পারি না, কিন্তু আমি খাইনি। আমার বিশ্বাস ছিল যে আমার ঈশ্বর আমাকে দাঁড় করাবে। আজও আমি দাঁড়িয়ে আছি। আর আমার যে ফাদার, সেই ফাদারকে ঈশ্বর পাঠিয়েছে আমার কাছে দুবেলা। সে আমার কাছে এসে মাস্ক ছাড়া, গ্লাস ছাড়া প্রার্থনা করত। আমি সেই প্রার্থনায় সুস্থ হয়েছি। আজ আমি যিশুতে আছি বলে আমার পরিবাররা, পরিজনরা আমাকে ত্যাগ করেছে, কিন্তু আমার ঈশ্বর আমাকে ত্যাগ করেনি। আজও আমাকে দাঁড় করিয়ে রেখেছে। আর আমি বিশ্বাস করি সে আমাকে দাঁড় করাবে। আমার বিশ্বাসের সবকিছু আমাকে উদ্ধার করবে, কারণ সে পরিত্রাণ ঈশ্বর, সে আমাকে পরিত্রাণ দিয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রভু যিশু। আমার এই ফাদার 20 জনের মধ্যে আমি ছিলাম সবথেকে বেশি আক্রান্ত। আমার পায়ে গিট হয়ে গেছিল, আমি পা নামাতে পারতাম না খাট থেকে। উনি আমার ঈশ্বরের মাধ্যমে আমার পায়ে হাত দিয়ে প্রার্থনা করেছিল, সেই পা দিয়ে আজ আমি তার চরণ তলে আসতে পারছি, বসতে পারছি। হালেলুয়া। এইভাবেই যেন আমরা ঈশ্বরকে বিশ্বাস রাখতে পারি, যে বিশ্বাসে আমরা সব সুস্থতা পাবো, আরোগ্যতা পাবো। তার জন্য ঈশ্বরকে আমি মহান নামে ধন্যবাদ। আমরা সকলে আরেকবার প্রভু যিশুর নামে হাত তালি দিই। জয় জয় যিশু। জয় যিশু। আমি আজকে একটা কথা বলি, প্রভু যিশু আমাদের কাছে এসেছে, আমরা প্রত্যেকেই জানি, আমাদের পাপের জন্য। সে তার একজাত পুত্রকে আমাদের জন্য পাঠিয়েছে বলীকৃত হবে বলে। সে আমাদের পাপ তার কাঁধে তুলে নিয়েছে, তিনি বহন করছে আমাদের পাপ, তিনি বহন করছেন। আমাদের মধ্যে এখানে যারা আছে, কিংবা আমাদের এই আশেপাশে যারা বাড়িতে আছে, যারা হয়তো আমার প্রচার শুনছে, আমি তাদের অসুস্থতার জন্য আজ প্রার্থনা করব। যদি বিশ্বাস রাখে, ঘরের কোণে বসে থাকলেও সে সুস্থ হবে। বিশ্বাস দরকার, বিশ্বাস দরকার। আমি অনুরোধ করব, এখানে যারা আছে বা ঘরের ভেতর যারা আছে, তারা একটিবার হৃদয় দিয়ে প্রার্থনা শুনুন। বিশ্বাস করি তার সুস্থতা পাবে, আরোগ্যতা পাবে। হালেলুয়া। শুধু একটা কথা বলি,
প্রার্থনা যখন করবো তাদের ডান হাতটা যেন স্বর্গের দিকে থাকে। হালেলুয়া, প্রেজ গড। প্রভু তোমায় ধন্যবাদ করি। প্রভু তুমি তোমার আত্মাকে সেচন করো। তুমি তোমার ভাগ্যে বলেছ আমাদের হৃদয়, আমাদের পরিবারের মধ্যে তুমি তোমার আত্মাকে স্থাপন করবে। প্রভু তোমায় ধন্যবাদ দিই, আমাদের এক নতুন হৃদয় দাও। তোমার পবিত্র বাক্যে বলেছ প্রভু তুমি এই পৃথিবীতে এসেছিলে আমাদেরকে আরোগ্যতা দেবার জন্য। তুমি চিকিৎসক হয়ে এই পৃথিবীতে এসেছিলে। আমরা বিশ্বাস করি প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু গো, আমাদের মধ্যে এখানে অসুস্থ পীড়িত প্রচুর মানুষ আছে। প্রভু তুমি স্পর্শ করো প্রত্যেকের হৃদয়, ঢেলে দাও তোমার আত্মাকে প্রভু, ঢেলে দাও। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ গড। যিশু কৃষ্ণ আমরা যারা গানটা জানি আমরা উচ্চাকারে বসে করবো। বিশ্বাস করি তো নাকি এসছে? La
আমাদের জন্য পাঠিয়েছে, আমরা প্রস্তুতি জানি আমাদের জন্য গিফট করেছে, কিন্তু আজ ঈশ্বরকে দেবার দিন আমাদের, আজ ঈশ্বরকে দেবার দিন আমাদের। আমরা প্রার্থনা করব, আমাদের অসুস্থতাকে আজ তোমাকে দিলাম, হালেলুয়া। আমাদের চিন্তাকে আজ তোমাকে দিলাম, হালেলুয়া। আমাদের অশান্তিকে তোমাকে দিলাম, আমাদের পাপজাত স্বভাবকে তোমাকে দিলাম, আমাদের অহংকারকে তোমাকে দিলাম। হ্যাঁ প্রভু, শুধু বিনয় প্রভু, তুমি আমাদের হৃদয়ে ঈশ্বর, বিনয় প্রভু। প্রভু আজ আমাদের হৃদয়কে তোমার কাছে দিলাম প্রভু, আজ আমাদের হৃদয়কে তোমার কাছে দিলাম। তুমি তোমার ভাবতে বলেছ আমাদেরকে তুমি এক নতুন হৃদয় দেবে। হ্যাঁ প্রভু, তুমি আমাদের পাপের জন্য পিতাকে অসুবিধ হয়েছ, পরীক্ষিত হয়েছ। আমাদের পাপকে আজ তুমি তোমার কাঁধে তুলে নিয়েছ। স্বীকার করি, বিশ্বাস করি, আমাদের ব্যথা বেদনা ব্যাধি সকল প্রভু তুমি তোমার কাঁধে তুলে নিয়েছ। বিশ্বাস করি, আর তোমার কত সকল আমার আমরা আরোগ্যতা পেলাম। আমরা প্রত্যেকে দাঁড়িয়ে যাই, আমরা একটু সতর্কতা বোঝাবো, ছেলেরা আছে আমরা সতর্কতা করি, যারা ছেলেরা আছে অনেক ভুল করেছি পিতা, অনেক ভুল করেছি পিতা। আমি তোমার কথা শুনি। আমরা একটু উপহার দিতে Hallelujah, praise the Lord for Jesus.
হারিয়ে ফেলেছিলাম পিতা ক্ষমা করো। আমার বড় পিতা, আমার বড় পিতা, আমার বড় পিতা, দয়া করো পিতা, করুণা করো পিতা, তোমার দয়া আমি চাই পিতা, তুমি আশীর্বাদ করো পিতা, আমি আশীর্বাদ দিয়ে যাবো পিতা। আজ আমি Yeah.